আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, দেশ এবং প্রবাস থেকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি আপনাদের কাছে ওযুর প্রসঙ্গে কিছু কথা বলবো। ওযুর নিয়ম কানুন, ওযু কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। যে অনেকেই আছেন নামাজ পড়েন, ওযু ঠিক মতো করতে জানেন না। ওযু কিভাবে করতে হয় সেটা আমরা এখনো অনেকেই জানি না। তো অনেক মুরব্বী বাবজি আছেন, অনেক যুবক ভাইও আছেন, তারা ওযু সঠিক নিয়মে ওযু করতে পারে না বা জানে না। তো যে সমস্ত মুরব্বীরা আছেন, কেউ 10 বছর নামাজ পড়ছে, কেউ 20 বছর, কেউ 30 বছর, অনেকেই বলে যে আমি 30 বছর হয়ে গেল, 35 বছর হয়ে গেল আমি নামাজ পড়ছি, কিন্তু সঠিক ওযু নিয়মটাই জানে না। যে ওযু কিভাবে করতে হয় আজ আমি আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব। এই নিয়মে ওযু করবেন, আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করবেন না। যে ভিডিওটা আমি কিভাবে ওযু করছি, ওযুটা কিভাবে বানাচ্ছি সেটা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি আজ এই ওযু একদম সঠিক নিয়মে ওযু করার আপনাদেরকে পদ্ধতিটা দেখিয়ে দেব। আমি যেভাবে করব সেভাবে ওযু করার চেষ্টা করবেন। ওযু এমন একটা জিনিস, ওযু ঠিক না হলে নামাজ হবে না, আর ওযু যতক্ষণ ঠিক হবে না ততক্ষণ নামাজটাও আমার পরিপূর্ণ আদায় হবে না। ওযু ঠিক হবে তবে আমার নামাজটাও হবে। নামাজ পড়তে গেলে আমার ওযু প্রয়োজন আছে, কোরআন তেলাওয়াত করতে গেলে আমার ওযু প্রয়োজন আছে। যে কোনো নামাজ পড়েন, নফল নামাজ, ফরজ, সুন্নত, যে কোনো নামাজ পড়ুন, ওযুর প্রয়োজন আছে। তো ওযুটা আমাকে সঠিক নিয়মে করতে হবে। তো চলুন আজ আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে ওযু করার নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আরেকটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, যে পানি একটু কম খরচ করার চেষ্টা করতে হবে। পানি যেন অপচয় বেশি না হয়। যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি পানি ব্যবহার করব। এর বেশি পানি ব্যবহার করলে আল্লাহর কাছে আমাকে হিসাব লাগবে। তো পানিটা আমাকে লক্ষ্য রাখতে হবে, এই পানিটা যেন আমার বেশি অপচয় না হয়ে যায়। চলুন আমি ওযু করার নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিই। সর্বপ্রথম আমি আপনাদের কাছে এই যে প্রথম আমার ওযুর নিয়ম হলো যে আমি 2 হাতের কবজি পর্যন্ত আমি সর্বপ্রথম ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এই যে কারো হাতে যদি আংটি থাকে, এই আংটিটা দুবার নাড়া দিয়ে দিবেন এইভাবে। যদি কারো আংটি টাইট হয় এইভাবে খুলে রাখবেন, যদি কারো টাইট আংটি হয় এইভাবে খুলে রেখে দিবেন। আর যদি কারো আংটি যদি মানে ঢিলা হয় তাহলে এইভাবে দুবার নাড়া দিয়ে দিলেই হয়ে যাবে। তো হাতের কবজি পর্যন্ত আমি সর্বপ্রথম ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে চলুন এই যে তিনবার কুল্লি করে নিলাম। কুল্লি করে নেওয়া সুন্নত। এরপর যেটা আমি করব, দ্বিতীয় নাম্বার, নাকে 3বার পানি দেওয়া। 3বার পানি দেওয়াটা সুন্নত। এরপর আমাকে যেটা করতে হবে, 4টে ফরজ। 4টে ফরজ বলতে কি কি? মুখমণ্ডল ধৌত করা, হাতের টাকনো পর্যন্ত ধৌত করা, কোন পর্যন্ত, এই যে আমার হাতের এই বরাবর। আমি যে জামাটা গুটিয়ে নিয়েছি, ভালো করে ফলো করে দেখবেন ভিডিও। তো এই যে এতদূর পর্যন্ত আমাকে হাতের এই কোন পর্যন্ত আমাকে ধৌত করতে হবে। আমি 3বার কুল্লি করেছি, নাকে 3বার পানি দিয়েছি। পানি দেওয়ার পরে যে 4টে ফরজ, মুখমণ্ডল ধৌত করা, হাতের কোন পর্যন্ত ধৌত করা, তারপরে মাথা মাসা করা, তারপর পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা। তো আপনাদেরকে আজকে আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আমি করেছি। 3বার নাকে পানি দিয়েছি। এবার সর্বপ্রথম যে ওযুর ফরজটা আমি আদায় করছি, দেখুন এই যে এইভাবে। এই যে পানি হাতে করে নিয়ে মুখ, চুলের গোড়া পর্যন্ত, একদম নাকের লতি, কানের এই গোড়া পর্যন্ত। আর এই কারো যদি দাড়ি একটু বেশি যদি ঘন থাকে তাহলে পানি নিয়ে এইভাবে পানি দিয়ে দিবেন। এইভাবে পানি দিয়ে একটু খেলাল করে নেবেন। আমাদের দাড়ি খুব একটা ঘন নয়, আমাদের পানি একটু এভাবে দিয়ে দিলে হয়ে গেল। অনেক ভাইয়ের আছে অনেক যেমন ঘন দাড়ি থাকে, দাড়ি খুব জমাট দাড়ি, তাদেরকে এইভাবে খেলাল করে নিতে হবে চারিদিকে, এভাবে দাড়ি, তবে পানি পৌঁছাবে। আর কোনো জায়গা যেন
শুকনো না থাকে। এই যে হয়ে গেল তিনটে, প্রথম অজুর ফরজ আদায় হয়ে গেল, প্রথম 4 ফরজের মধ্যে একটা আদায় হলো। এবারে আপনাকে যেটা করতে হবে, তো এই যে দেখুন আমাকে হাতের কোন পর্যন্ত এইভাবে ধৌত করা, চারিদিকে আমাকে হাত বুলিয়ে নিতে হবে। এইভাবে হাতটা বুলিয়ে নিলাম, এইভাবে 2 হাতকে কোন পর্যন্ত ধৌত করে নিলাম। এই যে ধৌত করে এই যে আমার 2য় নম্বর ফরজ আদায় হয়ে গেল। 2য় নম্বর ফরজ আদায় করে যেটা আমাকে করতে হবে 3 নম্বর ফরজ, এই যে কানের ভিতর পর্যন্ত, কানের এই ভিতর পর্যন্ত আমাকে হাতটা ভরে এইভাবে কানে দিয়ে এইভাবে আমাকে মাসা করে নিতে হবে। এইভাবে মাসা করে নেওয়ার পর 3 নম্বর ফরজ হয়ে গেল। 3 নম্বর ফরজ হয়ে যাওয়ার পরে এইবারে যেটা করতে হবে, পায়ের টাকনো পর্যন্ত ধৌত করে নিতে হবে। এই যে পায়ের টাকনো পর্যন্ত আমি ধৌত করে নিচ্ছি, এই যে এইভাবে ধৌত করে নিয়ে, আর যদি পায়ের আঙ্গুল, এইভাবে পায়ের আঙ্গুলে খেলাল করে নেবেন, এইভাবে যেন কোনো জায়গা ফাঁকা শুকনো না থাকে। তারপরে 2য় নাম্বার, বাম পাটা, সর্বপ্রথমে আমি ডান পা ধুয়েছি, ডান পা ধুয়ে আমি এবার বাম পাটা ধুচ্ছি। এইভাবে খেলাল করে নেবেন আঙ্গুলের ভিতরে, এইভাবে খেলাল করে নেবেন। এই যে আমি অজু করা আপনাদেরকে সঠিক নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে এইভাবে অজু করবেন, এই অজু সঠিকভাবে করবেন, নামাজ আদায় হবে ভালো, সঠিক নামাজটা সঠিক হবে। আর নামাজ যদি, অজু যদি ঠিক না হয়, আল্লাহ রসুল বলেন যে মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো অজু। এই অজুটা পরিপূর্ণভাবে আদায় করবেন, সঠিক নিয়মে অজু করবেন, তবে আপনাদের নামাজটা হবে। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আমাকে সকলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। এর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে বেশি বেশি সকলে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।